স্বাগত বন্ধুরা। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কী দিয়ে মিষ্টি বানাবো, আজকে এই যে রাঙা আলু নিয়েছি, এটা রাঙা আলু বলে, শাক আলু বলে। তো আজকে রাঙা আলু দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। তো আমি মিষ্টিটা কীভাবে বানাচ্ছি আপনারা আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে তো আমি প্রথমে উনান ধরিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি উনান ধরিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এই যে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি, দেখে নেব। তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, এটা একটু বেশি ভালো হয়েছে, এটা এখন একটু শক্ত আছে। আর এই আলুটা ভালো করেই সেদ্ধ করতে হবে। এটাও সেদ্ধ হয়ে গেছে। এই দুটো আলু আর একটু রেখে দেব ঢাকা দিয়ে। তো আমি ওই দুটো তোলার পরে আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন তুলে দিচ্ছি। সব আলুগুলো ঠান্ডা করে নেব ভালো করে। তো আমার আগের আলু দুটো ঠান্ডা হয়ে গেছে। আর বন্ধুরা, কে কে এই রাঙা আলু খেজুরের রসে সেদ্ধ করে খেয়েছেন, কে কে পোড়া খেয়েছেন এইভাবে সেদ্ধ করে? রাঙা আলুটা কিন্তু এইভাবে সেদ্ধ করেও কিন্তু খেতে ভালো লাগে, আমরা ছোটোবেলায় খুব। তো বন্ধুরা, কে কে রাঙা আলু খেজুরের রসে সেদ্ধ করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা খুব খেতাম, আমার বাবাদের বাড়িতে খেজুরের গাছ যখন, তখন এরকম রাঙা আলু নিয়ে সেদ্ধ করে খেতাম, পোড়া খেতাম। এই যে খোসাটা হালকা একদম এইভাবে করলেই উঠে যাচ্ছে। এই যে এই মাথাগুলো শক্ত হয়, এই মাথাগুলো আমি ফেলে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো খোসা এই যে ছাড়ানো হয়ে গেল। তো আমার এখানে আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো আমি এরকম গেলাস নিয়ে নিচ্ছি, তো গেলাস দিয়ে আলুটা ভালো করে ভেঙে নিচ্ছি। এই যে এমনভাবে ভাঙতে হবে যেন একটু শক্ত ভাব না থাকে আলুতে। তাই যে গরম অবস্থায় খোসাটা ছাড়ানোর পরে আমি এই যে গেলাস দিয়ে ভেঙে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আলুটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে এইটুকু রাখলাম আমার ছোট ছেলের জন্য, ওই আলুটা সেদ্ধ খেতে খুব ভালোবাসে। এই যে আলুটা আমি ভালো মতো গেলাস দিয়ে এই যে ভেঙে নিলাম। এমনভাবে ভেঙেছি একটুও কিন্তু গোটা ভাব নাই। এই যে ওই জন্য হাত দিয়ে দেখে দিচ্ছি। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো বলতে এখানে লবণটা যেটুকু দরকার সেইটুকু দিয়েছি, বেশি লবণ দিলেও ভালো লাগবে না এটা। আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি একটা আইডিয়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সুজি। আর দিয়ে দিচ্ছি
আমুল দুধ 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 10 টাকাওয়ালা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমুল দুধ। এবার আমি একসঙ্গে মেখে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি এখানে 8 চামচ মতো দিলাম। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এইভাবে তো এইভাবে আমি এই যে একটু ঘি নিয়েছি, তো ঘিটা এইভাবে লাগিয়ে রেখে দেবো, কারণ এখানে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, এর জন্য আমি এইরকমভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো। আমি এরকম কাপ নিয়ে নিয়েছি, তো আমি কাপ মেপে জল দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ জল দিয়ে দেবো। এখানে 3 কাপ জল দিলে 1.5 কাপ চিনি দেবো। এই যে আমি 1 কাপ আর এই যে 1/2 কাপ মতো দিয়ে দিলাম চিনি। এখানে যে ভালো মতো সেরাটা ফুটে গেছে, তো আরেকটু হোক। আমি এদিকে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তো 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। এই যে আমি এখানে নরম করে মেখে রেখেছিলাম, তো সুজিটা ফুলে এই যে এখন কিন্তু আর হাতে লাগছে না। তবে এবার মিষ্টির আকারে শেপ দিয়ে নিই। এই যে একটু ঘি দিয়ে নিলাম হাতে। এবার আমি মিষ্টির মতো গোল গোল করে নেব, গোল লম্বা এরকম করে নিতে পারি, গোল গোল করে। মাখাটা কিন্তু এই যে এইরকমই হবে কিন্তু। এখানে গোল লম্বা যার যেটা পছন্দ সেরকম শেপ করে নিতে পারেন। আমি যে মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নেব আগে। আমার এখানে সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। তো আমার 4টে আলুতে এই সেরা হয়ে গেছে, সেরাটা আমি নামিয়ে নিলাম। আর এই মিষ্টিটা এমনভাবে বানিয়েছি, দেখতে পাচ্ছেন একটুও ফাটা নেই, মিষ্টিটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তোমার প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে বানানো হয়েছে। আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই যে আমি এবার ছেড়ে দিচ্ছি মিষ্টি। এই যে আস্তে আস্তে জাল দিতে হবে, আর এই যে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। প্রথম দিকে হয়তো একটু কড়াইতে লেগে যেতে পারে, এর জন্য কোনো ব্যাপার নেই। এই যে পরে কিন্তু উঠে যায়। এই যে সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর আসছে, গোলাপজাম মিষ্টির মতো। এই যে আর এটা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তো আপনারাও কিন্তু
বাড়িতে একবার ট্রাই করতে পারেন। খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। গরম সেরাতে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো আমি এগুলো এই যে এইভাবে ভেজে নিচ্ছি একইভাবে। হয়ে গেছে, তো আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো আমি 10 মিনিট পর এসেছি। আর এই মিষ্টিটা যত বেশি রাখা যাবে বেশিক্ষণ তত ভালো। তো আমি 10 মিনিট মতো রাখলাম। এই যে মিষ্টিটা, এই যে কতটা নরম হয়েছে। তো আমার প্রত্যেকটা মিষ্টি কিন্তু এই যে নরম হয়েছে। এই যে এই যে এই যে বন্ধুরা যেটা ভেঙেছি সেটাই খাচ্ছি। বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে আলু দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর এটা মনেই হচ্ছে না যে আমি আলু দিয়ে বানিয়েছি, এত সুন্দর খেতে হয়েছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নেবেন এইভাবে আলু দিয়ে মিষ্টি। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।